আপনাদের যাদের দেখতে প্রবলেম হচ্ছে কাইন্ডলি দয়া করে সোয়াবের নিয়তে আপনারা একটু পূর্ব পাশে এসে বসেন। অনেক জায়গা আছে, পূর্ব পাশে অনেক জায়গা আছে, আপনারা একটু কষ্ট করলেই প্রতিদান আল্লাহর কাছে দ্বিগুণ পাবেন। কি বলেন ঠিক কিনা? একটু কাইন্ডলি পূর্ব পাশে আসেন, মেহমান তো বিরক্ত হয়ে যাবে। السلام عليكم ورحمة الله وبركاته. সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই খুব দুঃখিত, আমি এত রাত্রে বয়ান করার লোক না। আসলে গভীর রাত্রে যেখানে মাহফিল হয় সেখানে হট্টগোল বেশি হয়, কথার মধ্যে কোনো তাসির থাকে না। ঠিক বলছেন দুইজনে, সবাই বলেন ঠিক। এই প্রথা দিন দিন আমাদের থেকে উঠে যাওয়া দরকার। মাহফিল শুরু হবে তাড়াতাড়ি, শেষও হবে তাড়াতাড়ি ইনশাআল্লাহ। যেহেতু অনেক রাত করে মাহফিলটা দেওয়া হয়েছে, আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি আমার নিজ দায়িত্বে আপনাদের কাছে। আমার কোন আমলে নুকসানিয়াতের কারণে হয়তো এই গভীর রাতে আজকে মাহফিল আমাকে উঠানো হয়েছে। রাত এখন 11টা বাজতে বসেছে। এর মধ্যে আমি লক্ষ্য করছি আমার মিডিয়ার অনেক আপনজন যারা, এরা খুব কাছের মানুষ, খেয়ে না খেয়ে কাজ করে। কিন্তু আমরা চাই মিডিয়ার যারা আসছে সবাই বুঝে শুনে এই মাহফিলে যার যার অবস্থান নিয়ে জায়গা নিয়ে বসে পড়বে। একটা মিডিয়ার কর্মীও কথা বলতে পারবে না। এখানে যারা আসাতে এজাম আছেন, একজনও কোনো কথা বলা চলবে না, সব বন্ধ। খুতবা চলাকালীন সময়ে এই মাহফিলে বাবারে আপনারা কথা বললে আমি মাহফিল করতে পারবো না। এমনি আপনারা মাইক দিয়েছেন এমন, এটাতে আওয়াজ বেশি, এটাতে আওয়াজ নাই মোটে। এটা কিসের ক্যামেরা? তাহলে এটা তো সাউন্ড হলো কেমনে? এখন স্ট্যান্ড তো দিতে পারে না, এখন কি করব আমি বলেন? এখন আসলে এখন এতগুলো মাইক্রোফোন দেওয়া হয়েছে, আপনারা দেখতে পারতেছেন না, এটা আমার কাছে কষ্ট লাগতেছে, আমি বুঝতেছি। আজকে না হয় একটু কষ্ট করেই শুনেন, দেখা যাচ্ছে এখন এইভাবে যদি চলতে থাকে অনেক সময় চলে যাবে, মাহফিল তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। আরে বাবা, বালিশ দিলে লাভ হবে না, মাইক তো বরাবর থাকতে হবে। কারণ আমার তো শুধু আজকের এই ফাজেল মাদ্রাসার মাহফিল না, প্রতিদিন মাহফিল করা লাগে। তো যাই হোক, আল্লাহ ভরসা যা আছে তাই। এখানের মাইকগুলো সরাই দিতে হয়, এগুলো কার? এই দুটো তিনটে সরাই দিতে হচ্ছে, সরাইগুলো সরাই। এখানে কষ্ট হ্যাঁ না না ইয়ে দাও, কষ্ট এবার ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। জি জি, সবাই একটু মনোযোগ দেই। যারা দাঁড়িয়ে আছেন ডানে বামে সামনে পিছনে সবাই আমরা বসার চেষ্টা করি। মাহফিল কর্তৃপক্ষ ওনাদের একটা দাবি হচ্ছে, হুজুর ভাই সব আলোচনায় কথা বললে আমি আলোচনা করতে পারি না। আসলে মাহফিলটা আমি শুরুতেই প্রিন্সিপাল সাহেবকে বলছিলাম যে হুজুর আজকের মাহফিলে আপনি দেরি করবেন তো মাহফিলে আমি বয়ান করতে পারবো না। কিন্তু সবাই আমি বুঝাইতে পারি না, বিশ্বাস করে। সেই করতে করতে আপনারা 11টা বাজায় দিচ্ছেন, এখন এই বিশৃঙ্খলা তো
বন্ধ করা কঠিন। আপনাদের কাছে উদাত্ত আহ্বান, বিনা শব্দে, বাবা কথা বলা যাবে না, সামনে কথা বলে কি, বিনা শব্দে কোরআনের মাহফিলে আমরা আলোচনা শুনবো। খুতবা চলাকালীন সময়ে মাদ্রাসার ভলান্টিয়ার তালিবুল ইলমগণ যাবে, যার যার স্বার্থ মতো আমরা ইনশাআল্লাহ কিছু কিছু দেওয়ার চেষ্টা করব। একটা কবুতরের বাসা পরিমাণ দিলেও কবুতরের ঘর বানাতে যে পরিমাণ অর্থ লাগে, এই পরিমাণ অর্থ দিয়ে হলেও আজকে সহযোগিতা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? একটু কারা কারা রাজি হাত গুলো উঠে আমাকে দেখেন। লিল্লাহে তাকবীর। এবার পকেটের দিকে হাত গুলা দেন, খুতবা চলবে, এর মধ্যে ইনশাআল্লাহ ভলান্টিয়াররা যাবে, আপনারা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যারা স্বেচ্ছাসেবক আছো, আমার ছাত্র যারা স্বেচ্ছাসেবক, বাস মাওলানা মাইকটা রাখেন, বাস মাইক বন্ধ, ভলান্টিয়াররা এমনি চলে যাবে, বাস ভলান্টিয়াররা তোমরা চলে যাও। মাদ্রাসার যারা ছাত্ররা আছো তোমরা চলে যাও, খুতবা শুরু হবে, এখন আর মেহরবানি করে ডিস্টার্ব দেওয়া যাবে। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়েন আউযু বিল্লাহি
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون সকলে পড়েন সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل ধন্য গো মা আমেনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার উদরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সকলে পড়ি বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি अगर ना होती ये फूल के बुलबुल का तरन्नुम भी ना हो चमन दहार में गलियों का तबस्सुम भी ना हो बलगल उला حسنت جميع خصاله صلوا عليه ছিয়ানব্বইতম বিরাট ইসলামী জলসা ইসালে সওয়াব আজকের এই মাহফিল ঐতিহ্যবাহী শরৎনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসার ঐতিহ্যবাহী আজকের আয়োজনে সভাপতিত্ব করছেন বীর মুক্তিযোদ্ধা
জনাব অধ্যাপক আলহাজ মোহাম্মদ আব্দুর রউফ মিয়া সাহেব, আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন সাহেব, ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক ওনাকেও যেন দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। আজকের এই মাহফিলে আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ একরামুল হক সাহেব, খুব সুন্দর দালিলিক ভাবে, সুন্দর কণ্ঠে, সুন্দর উপস্থাপনায় আপনাদের সামনে আলোচনা শুনিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক ওনাকে যেন দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আরো যে সমস্ত উলামায়ে কেরাম এই মাহফিলে কথা বলেছেন, কথা রেখেছেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মাহফিলের সম্মানিত উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাত, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা রয়েছেন আমার মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে, মায়া করে, ভালোবেসে সুন্দর এই আয়োজনে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করলেন, মহিয়ান গরিয়ান রাজাদিরাজ আল্লাহ পাকের আলী শান দরবারে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করি, সকলে মিলে একবার পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনারা আমার উপরে খুব রাগ করে আছেন। আসলে কি রাগ নাই? রাগ যদি নাই থাকে, আলহামদুলিল্লাহর আওয়াজ এত আস্তে হলো কেন ভাই? যত শক্তি আমাদের শরীরে আছে, পুরা শক্তি দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এখনো যুবকেরা আলহামদুলিল্লাহটা বলেন। যত যুবক এই মাহফিলে আসছেন, যুবকরা একটু মহব্বত নিয়ে, হিম্মত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। এখন মুরব্বীরাও সাথে যোগ দিচ্ছে। 30-এর নিচে বয়স, শুধু যুবক, ইসলাম যাদের দিকে তাকিয়ে আছে, যুবকরা এই মাহফিলে মহব্বত নিয়ে প্রাণবন্ত আওয়াজে যুবকরা বলেন আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় যুবকদের এখন আর চোখে কোনো ঘুম নেই। এই মাহফিলে যতজন মুরব্বী আসছেন, বয়স 35, 40, 45, 50, 55, 60, 65, 70, এরপরে তো আর বাঁচার কথা না। বাইনা 60 ওয়া 70, হাদিসের ভাষ্য হচ্ছে আমার উম্মত বাঁচবে 60 থেকে 70-এর মাঝামাঝি। এরপরও আল্লাহ যাদেরকে বরকত দিলেন হায়াতে, এই মাহফিল পর্যন্ত আসার সুযোগ দিলেন, সব মুরব্বীরা, একজন যুবকেরা, শুধু মুরব্বীরা মিলে পড়বেন আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় মুরব্বীরাও কম না মাহফিল। একজন চেয়ার নিয়ে উল্টা পড়ে গেছে, চিন্তা করছেন এটাও আমার কানে শুনতে হচ্ছে মাহফিলে বসে। ঠিক আছে, যা হওয়ার হয়েছে, আল্লাহ আর কোনো বিপদ আপদ না দেখ, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে, পড়েন আমিন। এবার যুবক মুরব্বী একত্রে মিলে পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনারা মাহফিলে আছেন তো ইনশাআল্লাহ? আমি যদি এই মাহফিলে অল্প একটু আপনাদেরকে কষ্ট দিই, খুব বেশি রাত না, অল্প স্বল্প, অল্প স্বল্প যদি কষ্ট দিয়ে থাকি, এই মাহফিলে
50% কারা কারা শুনবেন হাত গুলো উঠায় দেখা। পাবনার লোকেরা এমনি একটু সহজ সরল। কিন্তু এত সহজ সরল হলে কেমনি চলবে? চিন্তা করেন 50% শুনে যদি পুরা মাহফিল খালি হয়ে যান, জীবনে কোনোদিন তো আমি আর পাবনায় ঢুকতে পারবো না। আপনারা কি 50% শুনে চলে যাবেন? এই মাহফিলে যারা আসলেন 60-70% বুঝি না, 80% পর্যন্ত শুনে কারা কারা যাবেন হাত উঠায় দেখা। আবারও হাত। এই জন্যই ভাগ্যের পরিবর্তন আমাদের হয় না, ঠিক কিনা বলেন? কত পার্সেন্ট শুনবেন? 100% কারা কারা শুনবে হাত তুলে উঠায় দেখায়। মাশাআল্লাহ, শেষে একজন স্লোগান দিচ্ছে, কে সে একটু দেখি। স্লোগান শেষে এত আস্তে দিলে হবে? একটা লোক স্লোগান দিয়ে বলতে পারলেন না এবারে সংসদে আমাদের কোরআনের আলোচনা। ঠিক বলছে 10 জন। এজন্য মুসলমান মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, এইরকম তো একজন দরকার, ঠিক কিনা? দেখছেন ওনার ভিতরে স্পিডটা কেমন? উনি কিন্তু যুবক না, কিন্তু ওনার ভিতরে স্পিড আছে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের ভিতরে কোরআনের স্পিড জাগ্রত করে দেন, পড়ে না আমি। শুনবেন কত পারছেন? সবাই বলেন কত পারছেন? আমি খালি দেখবো 100 আগে কোন যুবকটা উঠে। মুরব্বী উঠলে একটু সুযোগ আছে গিয়ে চলে আসা, আর আজকে আবার আপনাদের জন্য মেহমানদারি আছে, উঠার তেমন একটা সুযোগ কিন্তু না। যে উঠে যাবে মেহমানদারি নাই। কিন্তু আমরা মাত্র একটা আয়াত তেলাওয়াত করছি। কয়টা? এই একটা আয়াতের তাফসীরে প্রবেশ করার পূর্বে সকলে মিলে চলুন নবীজির নামে মন ভরে দরুদ পড়ি, সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? যারা পড়েন না আরেকটা বার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? এবার আসুন আমার সঙ্গে সঙ্গে পড়েন। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। যত হিসাবের দিনটা ঘনিয়ে আসছে, হিসাবের দিনটা যত এগিয়ে আসছে, তত বেশি গাফেল আমরা হয়ে যাচ্ছি, তত বেশি মালিককে ভুলে যাচ্ছি। জালেমের জুলুম দিন দিন বেড়েই চলছে, মাজলুমের কান্না ত্রাহি ত্রাহি করছে। আজকের এই মাহফিলে বোঝার যদি চেষ্টা করেন, গাফেলরা যদি দিনের দিকে ফিরে আসে, দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কি? বাবারে একটু বসেন, সবাই একটু বসেন মেহরবানি। আমি এই জন্যই বেশি রাত্রে ওয়াজ করি, বেশি রাত্রে মানুষের মাথা ঠিক থাকে না। মাশাআল্লাহ, এবার ঠিক আছে তো আপনারা ইনশাআল্লাহ? যে ডিস্টার্ব করবে আল্লাহর রাস্তে সুন্দর করে আদর যত্ন করে তাকে বসায় দিবে, কোনো ডিস্টার্ব নেই। হিসাবের দিনটা ঘনায় আসছে, সারা দুনিয়ার ভয়াবহ পরিস্থিতি, ওয়ার্ল্ডের ভিতরে
এই আবার কথা বলে মুরব্বী। ইয়া আল্লাহ, বাবা আবার কথা বলছে মুরব্বী। ইয়া আল্লাহ, ইয়া কারীম। যেদিন খুতবা চলে জুমাবারে, একজন আরেকজনকে যদি বলে উসকুত ভাই চুপ থাকেন, রাসূল বলেছেন ফাকাত লাগাউতা, তুমিও বাড়াবাড়ি করো। উসকুত বলার কোনো সুযোগ নেই। কোরআনের আলোচনার মধ্যে আমার কথা চলবে কেমন? যখন আমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাই তখন কি টুপি ঠিক করার সময় থাকে? টুপি ঠিক করবেন আগে, সব আগে ঠিক করে। এখন আমরা নামাজের জন্য যখন দাঁড়িয়ে গেছি আর টুপি ঠিক করার কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলে? এবার সবাই আমার দিকে একটু তাকান, মনোযোগী হন। হিসাবের দিনটা ঘনে আসছে। পৃথিবীর ভিতরে একটা দুইটা নয়, 36টা দেশের ভিতরে যুদ্ধ চলছে। 36টা দেশের ভিতরে বিগ্রহ লেগে আছে। তাকায় দেখেন মুসলিম দেশগুলার ভিতরে কি অবস্থা। সিরিয়া 12টা বছর ধরে মার খাচ্ছে। আমার ফিলিস্তিনে যুদ্ধ বিরতির পরে অসংখ্য নর নারী, ছোট ছোট বাচ্চা আবার নতুন করে শহীদ হয়ে গেছে। 76টা বছর ধরে ফিলিস্তিন কাঁদতেছে। জুলুম, নির্যাতন, নিপীড়ন সারা দুনিয়ার মধ্যে যখন চলছে, খাবার খেতে বসেছে, এমন সময়ে মুসলমানদের উপরে হামলা করা হয়েছে। একদিকে খাবার পড়ে আছে, খাবার খাওয়ার সময় পর্যন্ত মুসলমান পেল না। এই রকম সময় যখন পার করছে, اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। যত বেশি হিসাবের দিনটা ঘনিয়ে আসছে, তত বেশি আমি আপনি গাফিল হয়ে যাচ্ছি, আল্লাহকে ভুলে যাচ্ছি। এই জমিনে দিন কায়েম করা দরকার, এই কথা ভুলে যাচ্ছি। পদে পদে মুনাফিকি আমাদের মধ্যে বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? এই যে দুইটা আঙ্গুল দেখাইলাম, এই আঙ্গুলটার নাম সাব্বাবা। বলেন কি? সবাই বলেন। পিছনে দুইজন উঠছেন, কই যান? ও সামনের দিকে আসতেছেন। বিল্লাহে তাকবীর। আমি কিন্তু একজন শ্রোতাকেও হারাইতে চাই না মাহফিল থেকে। ইনশাল্লাহ কইছেন তো 50-60 জন। তো সবাই হিম্মত নিয়ে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা মুনাফিকদের মুখে মানায় না, কিন্তু আমাদের মুখে সব সময় দরকার, ঠিক কিনা বলেন? আপনারা কি মুমিন না মুনাফিক? হুজুর আমরা কি মুনাফিক হইতে পারি? এইরকম মাহফিলের মধ্যে বসা আছি, জলজান্ত মাহফিলে বসে মুনাফিক কেমনে হই? সবাই মিলে পড়েন ইনশাআল্লাহ। এবার আমার সামনে দুইটা আঙ্গুল দেখান। দেখছেন আমি দেখাইছি এমনে, মানুষে দেখায় এমনে। মাশাআল্লাহ, দেখাইছেন? এবার একটু নাড়া দেন। দিছে? মাঝখানে কোনো ফাঁকা আছে? বলেন কোনো ফাঁকা আছে? এবার হাত ঘুরানো। বর্তমান পৃথিবী গবেষকরা পর্যন্ত গবেষণা করছে, আল্লাহ নবী দুইটা আঙ্গুলের ভিতরে কোনো ফাঁকা রাখে নাই। তার মানে হিসাবের সময়টা কত কাছে চলে আসছে। আল্লাহ নবী দুইটা আঙ্গুল দেখায় বললেন আনা ওয়াসসাআ, আমি আর কিয়ামত এত কাছে। দুইটা আঙ্গুল যেমন কাছে, মাঝখানে কোনো ফাঁকা রাখেন নাই। তার মানে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যিনি কিয়ামত ঘটায় দিবেন তিনি কি? কিয়ামত ঠিক কোন সময় হবে, কিয়ামত ঠিক কবে হবে কেউ আমরা জানি না।
তবে কিয়ামতের আগে কিছু কিছু আলামতের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে। ওই আলামতের প্রথম আলামতের নাম হলো বি'সাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে দুনিয়াতে প্রেরণ করবেন, ওহী দান করবেন। আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, ওহী পেলেন, তার মানে বোঝা যায় কিয়ামত অনেক দূরে না অনেক কাছে। সবাই চিন্তা করতেছেন, হুজুর মাত্র তো পাবনায় একটা জায়গা কিনলাম, বিল্ডিং করা এখনো বাড়ি। আপনি বলতেছেন বিল্ডিং করা এখনো বাকি, বাড়ি করি নেই। আপনি বলতেছেন কিয়ামত কাছে, আরো অনেক পরে হবে। এইটার নাম গাফলতি। কোরআনুল কারীমে আল্লাহ বলেন কিয়ামতের দিন যত ঘনিয়ে আসছে গাফলতি তত বেশি বেড়ে যাচ্ছে। আজকে যদি আপনাদেরকে এই মাহফিলে বলি, একটা একটা করে হাদিস যদি আপনাদেরকে শোনাই, যদি আপনার হৃদয় থাকে হৃদয় গুলা নড়ে চড়ে উঠবে কিয়ামত কত কাছে। প্রথম একটি হাদিস শুনুন, লা তাকুমুস সাআহ, ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদ থাকবে, আল্লাহর গোলাম মুসলমান নামধারী মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, কিন্তু নামাজ পড়ার জন্য ডুববে না। এমন মুসলমানের সংখ্যা এখন বড়ই কম। ধরুন আমি বললাম কম, আপনারা কোন বেশি? কি বলেন? মসজিদ আছে ঠিক, পাশ দিয়ে হেঁটে চলে যায়, আল্লাহর জমিনের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, নামাজ পড়ে না। এইরকম মুসলমানের সংখ্যা একেবারেই কম। কত পার্সেন্ট হবে? বলেন তো দেখি কত পার্সেন্ট হবে? 100%? 100% হলে আপনার নিজেও তো এর মধ্যে সামিল হয়ে গেছে। কত পার্সেন্ট? আচ্ছা ইমাম সাহেবরা কত দেখি কত পার্সেন্ট হবে? মাশাআল্লাহ, ইমাম সাহেব তো 90% হবে। তাহলে বাকি কত? প্রথম হাদিস থেকে চিন্তা করেন 10% মাত্র বাকি আছে। আল্লাহ পাক যদি সিদ্ধান্ত নেন এই পৃথিবী টিকবে একদিন, 1 বছরের মাথায় কিয়ামত হয়ে যেত। আল্লাহ যদি চাইতেন এই পৃথিবী টিকবে একদিন, 1000 বছরের মাথা কিয়ামত হয়ে যেত। আল্লাহ যদি চান এই পৃথিবী টিকবে মাত্র 1.5 দিন, 1500 বছর লাগবে। আল্লাহ যদি চান এই পৃথিবী টিকবে মাত্র 2 দিন, 2000 বছর লাগবে। কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, এই পৃথিবী টিকবে মাত্র 2 দিন। আল্লাহর সিদ্ধান্ত যদি এমন থাকে 2000 বছর লাগবে। আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে এই পৃথিবী টিকবে 3 দিন, 3000 বছর লাগবে। কত বছর? আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে 4 দিন টিকবে, যদি সিদ্ধান্ত থাকে 5 দিন টিকবে। তবে কতদিন টিকবে আমরা জানি না। আলামত যখন মিলিয়ে দেখি মনে হয় তেমন দিন বাকি নাই। প্রথম হাদিসের পরে দ্বিতীয় হাদিস শুনেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে লাত উজ্জার ইবাদত করবে, মূর্তি পূজা করবে, কালী মন্দিরে গিয়ে মূর্তির সামনে মুসলমানের ছেলে মাথা নত করে দিবে। ঠিক কিনা বলেন? আমার দেশে এগুলা কি হয়েছে কখনো? এইরকম ঘটনাও দেখছি। বলছে অন্ধকার দূর হয়ে যাবে, এবারের পূজা আসলে সব দুর্বৃত হয়ে যাবে। আরো আসতে বলে আল্লাহর নবী বললেন এমন সময় আসবে লাত উজ্জার পূজা করা হবে, মুসলমানের ছেলেরা যাবে মূর্তির কাছে, মাথা নত করে দিবে। আজকের সমাজে দেখা যায়
পূজার ভিতরে 20% যদি হিন্দু থাকে, 80% মুসলমানের ছেলে দিয়ে ভরা, ঠিক কিনা বলে? আমি কি কথাগুলো বাড়ায় বলতেছি? আপনার শবে বরাতে কোনোদিন হিন্দু আসে নাই, আপনার লাইলাতুন নিসফি মিন শাবানে কোনোদিন হিন্দু আসে নাই, গোটা রমজান চলে গেল একদিনও হিন্দু আসে নাই, লাইলাতুল কদরের ভিতরে কোনোদিন হিন্দু আসে নাই। এমন তো কোনোদিন না হয়েছে কিনা সেই দিন আপনি দেখেছেন ঈদের দিনে এত পরিমাণ হিন্দু এসেছে, মুসলমান ঈদের নামাজ পড়ার জায়গা পায় না? হয়েছে এরকম? হয়েছে? কিন্তু এইবারও পূজার সময় সাক্ষাৎকার নিয়েছে, পূজা কেমন যাচ্ছে, পূজা টুজা কেমন যাচ্ছে? কই কেমন আর যাবে, এত পরিমাণ মুসলমান আসছে, মুসলমানদের কারণে আমরা আর জায়গা পাই না। আরে কথা বলে, তার মানে দ্বিতীয় হাদিস থেকেও বোঝা গেল গাফলতি মুসলমানের বেড়ে গিয়েছে। এবার কয় নাম্বার হাদিস শুনবেন? সবাই করে, আরো আস্তে কোন? 3 নাম্বার হাদিস আনাস বিন মালিক থেকে বর্ণনা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ। আল্লাহ নবী বলেন ততক্ষণ কিয়ামত হবে না, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হবে, কে সভাপতি কে সেক্রেটারি হবে, পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কি বলেন? এই যে আলামতটা আমি বলছি, কত পার্সেন্ট মসজিদে হয়েছে ভাই? 100% না, 100% হলে তো এই পৃথিবীতে কিয়ামত চলে আসে। পুরো 100% এখনো হয়নি, কত পার্সেন্ট বলেন তো দেখি? তাহলে বুঝছেন, রাসূল যখন এই হাদিসটা বলছে তখন এরকম কোন সভাপতি সেক্রেটারি কোন পদ পদবি ছিল না। কিন্তু আজকের সময়ে তাকায় দেখেন, শুধুমাত্র নাসু বিল মাসাজিদ, মানুষ মসজিদের ভিতরে তর্কাতর্কি করবে, খতিবের উপর দিয়ে আঙ্গুল নাচায় কথা বলবে, শুধু পদ পদবীর কারণে, শুধু পদের জন্য মারামারি করবে। এইরকম মারামারি সারা বাংলাদেশে শুরু হলেও পাবনাতে না আছে। অনেকে এখন জায়গা দেখাই দিচ্ছে, হুজুর ওইরকম জায়গার মধ্যে আছে। বাবা, জায়গা দেখায় দেওয়া আমাদের দায়িত্ব না, আমাদের দায়িত্ব হচ্ছে একটু সজাগ করে দেওয়া। মসজিদের ভিতরে যদি কমিটি মারামারি করে, ওই কমিটি কোন অধিকার রাখে না দায়িত্ব পালনের, ঠিক কিনা বলে? মসজিদের সভাপতি কি হবে? যে লোকটা আল্লাহ ওয়ালা, যে লোকটা দিনদার, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা কোয়ালিটি যার আছে, ইমামের বর্তমানে যিনি ইমামতি করতে পারে তিনি সভাপতি হবে, ঠিক কিনা? আমি কি একটু বেশি বলে ফেললাম? মাইক যেহেতু আমার সামনে আছে, আজকে আমি যখন কথা বলবো, আমি হাদিস আর কোরআনুল কারীম, 1 নাম্বার কোরআনুল কারীম, 2 নাম্বার হাদিসের বাহিরে একটি কথা আমি বলবো। এই যে আমি এতক্ষণ বলতেছি, আমি কি কোরআন হাদিসের বাহিরে বলছি বলেন? কয় নাম্বার হাদিস শোনাচ্ছি? সূরা আম্বিয়া এর প্রথম আয়াতের তাফসীরে 3টা হাদিস আমি এনেছি। এবার কি আপনারা 4র্থ হাদিস শুনবেন? মাশাআল্লাহ। আর ওয়াজ 10-15 মিনিট হইলে আপনাদের হক আদায় হবে না ইনশাআল্লাহ, কি না? কয়টা? মাশাআল্লাহ, এই লোকটা এমনি ভালো লোক, কিন্তু রাত 2টা পর্যন্ত ওয়াজ শুনতে চাইছে। এখন উনি যে 2টা পর্যন্ত ওয়াজ শুনতে চাইছে, এটা কিন্তু গুনার কাজ করেন, গান শুনতে চায় না। কিন্তু সেই বুখারীর ভিতরে হাদিসে আসছে, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, ভালো কাজ আপনি পুরো করতে পারেন নাই, নিয়ত করেছেন, এই নিয়ত করার কারণে আল্লাহ পাক পুরো করলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামে আল্লাহ দান করে দিয়েছেন। শুনি যে নিয়তটা করছে, এটা সওয়াবের নিয়ত। কিসের নিয়ত? আমি ওয়াজ যদি 12টা পর্যন্ত করি,
উনি কিন্তু 2টা পর্যন্ত শোনার সওয়াব পেয়েছেন। এরকম একটা হাদিস শোনানোর পরে আপনারা কিন্তু আর বিরক্ত যুক্ত করেন না ইনশাআল্লাহ। তাহলে কয় নাম্বার হাদিসে আছেন? আপনারা শুনতে থাকেন, হাদিস একটার পর একটা শুনতে থাকেন, দেখি কতক্ষণ চলতে থাকে ইনশাআল্লাহ। যেখানে গিয়ে শেষ মনে করবেন হুজুরে আর ওখানে গিয়ে শেষ। তাহলে 3 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 4 নাম্বারে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআহ, ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে শুধুমাত্র পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি হত্যা পর্যন্ত করে ফেলবে, ঠিক কিনা বলে? এটাও কি আছে? আরে কি বলেন, এটাও আছে? কোথায়? পাবনা? সারা দুনিয়া কিসে পাবনা মেয়ে খোঁজ সৌদি আরবের ভিতরে ঢুকছে, ঠিক কিনা বলে? প্রিন্স হয়ে তার নিজের ভাইটাই যারা আছে, চাস্তো ভাই সবগুলারে অলরেডি জেলের ভিতরে। কিসের ভিতরে? সুতরাং বোঝা যায় আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে একই দাবি একই রকমের কাজকর্ম, শুধুমাত্র নিজের ক্ষমতার জন্য একজন আরেকজনকে মারবে কাটবে, হত্যা গুলা বেড়ে যাবে, ঠিক কিনা বলে? এখন হইছিনি জোরে বলেন কত নাম্বার? হুজুর 5 নাম্বার, আমি আছি 4 নাম্বারে, উনি কয় 5 নাম্বার। 1 নাম্বারটা কি? হুজুর আপনি তো শুনাইছেন, মনে রাখতে পারেন, এই মার্কা ওয়াজ কিন্তু আমি কোনোদিন করি না, আজকেও করবো না। 1 নাম্বারটা কি? মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাবে, মাগার নামাজ পড়বে না, ঠিক কিনা বলে? 2 নাম্বারটা কি? মুসলমান হয়ে পূজা করতে পূজা মণ্ডপে যাবে, ঠিক কিনা বলে? এবার কয় নাম্বার কি সেটা? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। একেবারে 100 মনোযোগ আছে। এজন্য পাবনা এলাকায় ওয়াজ করে আমার খুব শান্তি লাগে। মানুষ একেবারে পুরাপুরি ওয়াজ বুঝে। একজন মুরব্বী কোথায় যাচ্ছেন? ও মুরব্বী তো কয় না যে কয় নাম্বারে যাচ্ছে, আপনারা নিজেরা ব্যাখ্যা করলে চলবে? আচ্ছা ইনশাআল্লাহ ওনাকে আল্লাহ ফিরে করেন, আমি আপনারা আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আহা। আপনারা কি আছেন? আল্লাহু আকবার। আপনারা আছেন সবাই? লিল্লাহে তাকবীর। আমি দেখতে পাচ্ছি সামান্য একটু বিদ্যুৎ চলে যাওয়াতে অনেকের ইমানের ভিতরে একটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আপনারা আছেন না গেছেন? যারা আছেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। কয় নম্বরে ছিলাম আমরা? সবাই বলেন তো কয় নম্বরে ছিলাম? 4 নম্বরে। 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ। 2 নাম্বারটা কি?